আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছোট বড় সবাই আমরা কম বেশি কেক পছন্দ করে থাকি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি অরেঞ্জ কেক। এটার ঘ্রাণ যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন কেকটা বানিয়ে ফেলি। কেক বানানোর জন্য আমি প্রথমে লেবুর জুস করে নেব। সেজন্য একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিষ্টি কমলা লেবু। চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কমলা লেবুটা নিতে। আমি কিউব করে কাটার পর এর মধ্যে যে বীজ ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর যারা কমলা লেবুর খোসার ঘ্রাণ পছন্দ করেন না তারা অর্ধেক পরিমাণ খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর দিচ্ছি 1 কাপ চিনি। এখন আমি এটা 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। ব্লেন্ড করার পর এগুলা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো যোগ করব। আমি একটা চালনির উপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলোর সাথে লেবুর জুসটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব আলতোভাবে করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ। দুধ আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। দুধ দিয়ে আবারও এটা আলতোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু মিক্সড করে এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলের সাথে ব্যাটারটি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। আমি এখানে একটা বেকিং মোল্ড নিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিচ্ছি পার্চমেন্ট পেপার। আপনাদের কাছে পার্চমেন্ট পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি আর এটা 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভিতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। আমি কেকটা চুলায় বেক করব। এর জন্য এখানে আমি একটা রাইস কুকারের হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 5 মিনিট পর আমি হাঁড়ির ভিতরে কেক মোল্ডটি খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটা বেক করে নিচ্ছি 35 থেকে 40 মিনিট। ফিরে এলাম 35 থেকে 40 মিনিট পর। আমি এখন কেকটা একটা নাইফের সাহায্যে চেক করে নিচ্ছি। নাইফটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি। আমি উপর থেকে পার্চমেন্ট পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।